পছন্দ না হলেও বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে একথা বলেন তিনি। বিজয়ের মাসে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির নানা পরিকল্পনা জানাতেই 6 দিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে দলটি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মশালায় সভাপতিত্ব করেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের কাছে ভোট চায়, আর যে দলের কোনো নীতি আদর্শ নেই তারাই কেবল ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। কর্মসূচির সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এদেশের সাধারণ ছাত্রছাত্রীরা জীবনের সোনালী সময় বিসর্জন দিয়েছে স্বৈরাচার বিতাড়নে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে না পারলে ভয়াবহ পরিণতি হবে দেশের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। তারেক বলেন, বিগত স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে জনগণ জবাবদিহিতা সরকার চায়, আর জনগণের কথা মাথায় রেখেই আগামী দেশ নিয়ে গবেষণা, পর্যালোচনা এবং এর প্রেক্ষিতে কর্মপরিকল্পনা তৈরি করেছে বিএনপি। দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে? তোমরা ছাড়া। কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পথে বাধা সৃষ্টির ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান নির্দেশ দেন, দলের মনোনীত প্রার্থী কে হচ্ছে সেটাকে গুরুত্ব না দিয়ে দলকে জিতিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটাই নিয়েছি। হয়তো তুমি একজনকে পছন্দ করতে, তুমি হয়তো সে হয়তো পায়নি, যে পেয়েছে তার সাথে হয়তো তোমার সম্পর্ক আছে, হয়তো অতটা না, একটু কম সম্পর্ক। ভাইরে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছো, তুমি তো তোমার দলের জন্য করছো। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।